একটা ভিডিও কোয়ালিটিফুল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? Audio man, audio. 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 আচ্ছা, আপনাদের কি এমন একটা নয়েজে ভরা বেকার ভয়েস শুনতে আদেও ভালো লাগছে? যদি না লাগে তাহলে ভাবুন আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে কতটা বিরক্তি বোধ করছে। তো অবশ্যই আপনার ভয়েস কোয়ালিটিফুল হতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কোয়ালিটিফুল ভয়েস ওভারের জন্য নিশ্চয়ই দামি একটা মাইক্রোফোন প্রয়োজন হবে। আমি বলবো একেবারেই না। আপনি চাইলেই বাড়িতে বসে কোয়ালিটিফুল মাইক্রোফোন বানাতে পারেন। কথাটি শুনে অবাক হবেন না, এটা 100% সত্যি এবং আজকের ভিডিওতেই শিখতে চলেছেন। এখন আপনি প্রথমে জানতে চলেছেন কিভাবে নয়েজ ছাড়া ভয়েস ওভার করা যায় এবং দ্বিতীয়ত কিভাবে ভয়েসটাকে প্রফেশনাল এডিট করা যায়। প্রথম স্টেপ, নয়েজ ছাড়া ভয়েস ওভার। ভয়েস ওভার করার সময় এমন একটা রুম বেছে নিন যেখানে তুলনামূলক নয়েজ কম। আর যদি আপনার বাড়ি বাজার, রাস্তা বা কোলাহলমূলক স্থানে হয়ে থাকে তাহলে ভোরবেলা অথবা রাতে ভয়েস ওভার করুন, কারণ এই সময় চারদিকে কোলাহল নাই বললেই চলে। আর যে রুমে ভয়েস ওভার করবেন সেই রুমে দরজা জানালা সকল কিছু বন্ধ করে দিবেন। ভয়েস ওভার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার ভয়েসের প্রতিধ্বনি সৃষ্টি না হয়। তো ভয়েস ওভার করার সময় আপনার রুমে ভালো একটা পজিশন বেছে নিন। এখন আপনি যদি সরাসরি আপনার ফোন দিয়ে ভয়েস দেন তাহলে ভিডিওতে প্রচুর নয়েজ আসবে। আর এই নয়েজ ছাড়া ভয়েস ওভারের জন্য আপনার প্রয়োজন হবে যে কোনো একটি হেডফোন। আর এই হেডফোনকে মাইক্রোফোন বানানোর জন্য হেডফোনের মাথা দুটোকে একসাথে ভারী কাপড় দিয়ে পেঁচিয়ে নিন, তাহলে হয়ে যাবে কোয়ালিটিফুল মাইক্রোফোন। এখন এই হেডফোন আপনার ফোনের সাথে লাগিয়ে নিন এবং আপনার ফোনে থাকা ভয়েস রেকর্ডার দিয়ে ভয়েস ওভার শেষ করুন। আর যদি আপনার ভয়েস পাতলা হয় তাহলে আপনি ভয়েস ওভার করার সময় মাথা নিচের দিকে নামিয়ে বলুন, অ্যাজ এ রেজাল্ট এখন আপনি যে ভয়েসটি শুনছেন তা মাথা নিচে নামিয়ে বলছে। এখন আপনি যে ভয়েসটি শুনছেন তা মাথা সোজা রেখে বলছি। এখন আপনি যে ভয়েসটি শুনছেন তা মাথা নিচে নামিয়ে বলছি। এখন বুঝতেই পারছেন কিভাবে পাতলা ভয়েস ভারী করা যায়। এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি প্রফেশনাল ভাবে এডিট করা হবে। ভয়েসটি এডিট করার জন্য প্রয়োজন হবে লাক্সিস অডিও এডিটর। এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে যে ভয়েসটি এডিট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে ঠিক আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করার জন্য উপরে 3 ডট অপশনটিতে ক্লিক করুন এবং ইফেক্ট নামের অপশনটিতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করুন এবং নয়েজ রিডাকশন নামের যে অপশনটি আছে ওই অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করলে আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। আপনি শুধু অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে ওকে করে দিন। আবার উপরের দিকে 3 ডট অপশনটিতে ক্লিক করুন এবং ইফেক্টস অপশনটিতে আবার সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আবার নিচের দিকে স্ক্রল ডাউন করুন এবং ইকুয়ালাইজার এবং অ্যাম্পলিফায়ার এই অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করলে ঠিক আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার ভয়েসটা এডিট করার জন্য নিচের দিকে প্রি অ্যাম্পলিফায়ার অপশনটি শুধু 1 থেকে 2 ডিবি বাড়িয়ে দিতে পারেন, কিন্তু ভুলেও বেশি ডিবি বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে আপনার ভয়েসটি ফাটতে পারে। আর যদি আপনি চান ওভারঅল ভয়েসটা ব্যালেন্স করার জন্য আপনি বাম দিকের উপরের বারগুলোকে একটু একটু করে উপরের দিকে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু মাঝেরগুলো ভুলেও বাড়িয়ে দিবেন না। আবার এদিকে ডান দিকের এই দুইটি বার দুটোকে আপনি ধীরে ধীরে বাড়িয়ে দিতে পারেন, ফলে আপনার সাউন্ড কোয়ালিটি আগের চেয়ে অনেক তুলনামূলক ভালো হবে। আর আপনি যদি চান ডিফল্ট সেটিংটাই অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি আপনাকে বলবো আপনি বাম এবং ডান দিকের বারগুলোকে একটু উপরের দিকে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওর ওভারঅল সাউন্ডটা ভালো হবে। আর ভয়েস এডিট করার সময় অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। যদি আপনার ওভারঅল সাউন্ডটা ব্যালেন্স করা হয় তাহলে অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিন। আপনি ভয়েস ওভার করার সময় কোনো শব্দ জোরে বলেছেন আবার কোনো শব্দ ধীরে বলেছেন, যার ফলে এই সাউন্ডটি আপনার অডিয়েন্সের বিরক্তির কারণ হতে পারে। তাই ওভারঅল সাউন্ডটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে 3 ডট অপশনটিতে ক্লিক করে ইফেক্ট অপশন সিলেক্ট করে আবার নিচের দিকে স্ক্রল ডাউন করে কম্প্রেশন নামের যে অপশনটি রয়েছে ওই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। আপনি সর্বদা ডিফল্ট সেটিংটা রাখবেন এবং অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। এখন সকল কাজ ঠিকঠাকভাবে হয়ে গেলে ওপরে সেভ অপশনটিতে ক্লিক করে সেভ করে নেবেন। এখন আপনি নিজেই শুনুন ভয়েসের ঠিক কতটা পার্থক্য বের হয়েছে। এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি প্রফেশনাল ভাবে এডিট করা হবে। এখন বুঝতেই পারছেন ভয়েস দুটোর মধ্যে ঠিক কতটা পার্থক্য। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।